তো এবার কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য নতুন নিয়ম কিন্তু চালু করা হলো। দেখতে পাচ্ছ তোমরা ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু। ইউপিআই পেমেন্ট নিউ রুলস কয়েকটা নতুন নিয়মও কিন্তু চালু করা হলো। তো কি নিয়ম জারি করা হলো? ইউপিআই পেমেন্টের কি নতুন পরিবর্তন আসলো? সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা বলবো একটুও স্কিপ করবে না। সম্পূর্ণ ভিডিওটাই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রথমেই কি বলা রয়েছে, ইউপিআই পেমেন্ট নিউ রুলস। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ইউপিআই লেনদেনের নতুন নিয়ম। তো কি কি বদলাবে আমি তাও বলে দিচ্ছি। তো দেখো কি বলা হয়েছে, আজকালকার দ্রুতগতির জীবনে অনলাইন লেনদেনের জন্য ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ঘরে বসে ছোটোখাটো কেনাকাটা থেকে বড় বড় লেনদেন সব কিছুই কিন্তু ইউপিআই এর মাধ্যমে করা সম্ভব। তবে এবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ইউপিআই লেনদেনে একটি বড় পরিবর্তন আসছে। ইউপিআই পেমেন্ট নিউ রুলস 2025। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই পরিবর্তন অনুসারে ইউপিআই ট্রানজ্যাকশন আইডিতে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে তবে সেই লেনদেন সক্রিয়ভাবে বাতিল করা হবে। অর্থাৎ তোমাদের ট্রানজ্যাকশন করলে সেইখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেয়। সেই আইডিতে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে, অর্থাৎ @ হতে পারে, কোমা হতে পারে, ঠিক আছে, সেই সব থাকলে কিন্তু তোমাদের সেই লেনদেন কিন্তু বাতিল হবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে চলো নতুন নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। তো ইউপিআই পেমেন্ট নিউ রুলস 2025, আমি কিন্তু দেখতেই পাচ্ছ কী বদল হতে চলেছে ইউপিআই লেনদেনে। তো এখানে দেখতেই পাচ্ছ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ইউপিআই লেনদেনের জন্য যে ট্রানজ্যাকশন আইডি তৈরি হয় তাতে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে তবে সেই লেনদেন বাতিল হবে। তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি আগেতেই। তো এরপর দেখতে পাচ্ছ ইউপিআই ট্রানজ্যাকশন আইডি সাধারণত সংখ্যা এবং অক্ষরের মিশ্রণ হয়ে থাকে। তবে যদি সেখানে বিশেষ চিহ্ন বা অন্য কোনো অস্বাভাবিক ক্যারেক্টার চলে আসে তাহলে সেই লেনদেনের কোনো প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু হবে না। অর্থাৎ এটা কিন্তু বেস্ট ব্যাংক ইউপিআই পেমেন্টের, দেখতে পাচ্ছ বেস্ট ব্যাংক ইউপিআই পেমেন্টের তরফ থেকে ঘোষণা। তারপরে দেখো কি বলা হয়েছে, তো কেন এই পরিবর্তন আনা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই নতুন নিয়মটি ইউপিআই সিস্টেমের উন্নতির জন্য জানুয়ারি মাসের 9 তারিখে এনপিসিআই একটি সার্কুলার জারি করেছিল। সেখানে জানানো হয়েছিল ইউপিআই ট্রানজ্যাকশন আইডিতে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে সেই ট্রানজ্যাকশন বাতিল হয়ে যাবে। ইউপিআই সিস্টেমটি দেশের রিটেল পেমেন্ট এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন নিয়মের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি লেনদেনে জটিলতা কমানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি কী বলা হয়েছে, ইউপিআই সিস্টেমের সম্প্রসারণ এবং জনপ্রিয়তা। তো 2016 সালে নোটবন্দির পর থেকে ইউপিআই লেনদেনে ব্যাপকভাবে বেড়ে উঠেছে। ইউপিআই এর মাধ্যমে সহজে এবং দ্রুত লেনদেন করার সুবিধা বিশেষ করে বাংলায় জনপ্রিয়তা লাভ করেছে। গত বছরের ডিসেম্বর মাসে ইউপিআই লেনদেনে মোট 16.73 বিলিয়ন লেনদেন হয়েছে, যার টাকার পরিমাণ ছিল 23.25 লক্ষ কোটি টাকা। এখন পরিবর্তনের প্রভাব দেখতে পাচ্ছ। এই নতুন নিয়মের ফলে ইউপিআই ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের লেনদেনের আইডি ঠিকভাবে তৈরি হচ্ছে এবং তাতে কোনো অস্বাভাবিক ক্যারেক্টার নেই। ইউপিআই এর ট্রানজ্যাকশন আইডি তৈরির সময় আলফা নিউমেরিক অক্ষর এবং সংখ্যা ব্যবহার করা হবে। ফলে যারা পূর্বে ভুল করে বিশেষ ক্যারেক্টার ব্যবহার করেছিল তাদের এখন আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আগে যারা বিশেষ ক্যারেক্টার ব্যবহার করেছিল তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু নতুনভাবে করতে গেলে অক্ষর এবং সংখ্যা দিয়ে ইউপিআই ট্রানজ্যাকশন আইডি কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে? কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে সে পেমেন্ট কিন্তু বাতিল হবে। তো ভবিষ্যতের ইউপিআই দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, 2025 সালে ইউপিআই আরও উন্নত এবং নিরাপদ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই নিয়মাবলী প্রবর্তন ইউপিআই সিস্টেমকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলবে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে এবং দ্রুত লেনদেন করতে পারেন। এই পরিবর্তন ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ এবং এটি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আরও উন্নতিতে সহায়তা করবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে যে ইউপিআই লেনদেনের জন্য যে একটা ট্রানজ্যাকশন আইডি ব্যবহার হতো সেটা কিন্তু তোমাদেরকে অক্ষর এবং সংখ্যা দিয়েই তৈরি হবে। যদি কোনো স্পেশাল ক্যারেক্টার সেখানে অ্যাড হয়, অর্থাৎ হতে পারে, কোমা হতে পারে, ঠিক আছে, এই সব যদি হয় তাহলে তোমাদের সেই পেমেন্ট কিন্তু বাতিল হবে। তো এইটাই কিন্তু ইউপিআই এর নতুন নিয়ম, ইউপিআই লেনদেনের নতুন নিয়ম। তো ঠিক আছে, তোমাদেরকে সম্পূর্ণটাই জানিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নিয়ে আসবো আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।